কি ভাবছেন, নেদারল্যান্ড চলে এসেছেন? না, এটা বাংলাদেশের এক প্রান্ত, যেখানে শীতে ফুটেছে বিদেশি শোভা। হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবার প্রায় 20,000 টিউলিপ ফুল একসাথে রং ছড়াচ্ছে। যে ফুলের জন্য মানুষ ছুটে যায় ইউরোপে, সেই টিউলিপ এখন সীমান্ত ঘেঁষা গ্রামের মাঠে। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন গ্রামের 10 জন নারী উদ্যোক্তা, যারা তৈরি করেছে কৃষিতে বৈচিত্র্য আর তেঁতুলিয়ায় ইকোট্যুরিজমের নতুন সম্ভাবনার গল্প। 1 একর জমিতে পঞ্চমবারের মতো ফুটেছে প্রায় 20,000 টিউলিপ। শীতপ্রধান দেশ নেদারল্যান্ডের এই ফুল এখন রং ছড়াচ্ছে তেঁতুলিয়ার মাটিতে। 10 জন প্রান্তিক নারী উদ্যোক্তা দেখিয়েছেন সীমান্তের গ্রামেও ইউরোপের রং ফোটানো যায়। আমরা 10 জন নারী কিষানি এই টিউলিপ ফুল চাষ করেছি পঞ্চমবারের মতো। আর এটা রোপণ করার পর 18 থেকে 20 দিনের মধ্যে এই ফুলটা খুব সুন্দর চলে আসে। অন্যান্য ফসলের তুলনায় এটা অনেক কম সময় লাগে। অনেক লোকজন আসতেছে ফুল দেখার জন্য। মানে আমরা কিষানিরা যে করছি এটা লোকজন আসাতে আমাদের মন অনেক ভরে উঠছে যে টিউলিপ বাংলাদেশে ফোটার পরে আমরা লোকজনকে দেখাইতে পারছি। ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় নেদারল্যান্ড থেকে আনা 20,000 চারা 15 জানুয়ারি রোপণ করা হলে মাত্র 15 দিনেই ফুটে ওঠে 6 রঙের টিউলিপ। তারপর থেকেই বাড়ে দর্শনার্থীদের ভিড়। কেউ ঘুরতে আসছেন, কেউ বা ছবি তুলছেন, কেউ কিনছেন ফুল। বিক্রি ও প্রবেশ মূল্য দুই মাধ্যমেই স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছেন নারী উদ্যোক্তারা। তেঁতুলিয়া অনেকবার আসা হয়েছে, কিন্তু টিউলিপ বাগানে কখনো আসা হয়নি। এই প্রথমবার টিউলিপ বাগানে আসলাম। তো সোশ্যাল মিডিয়ায় অনেক দেখা হয়েছে টিউলিপ ফুলের বাগান, কিন্তু সরাসরি দেখা হয়নি। এই যে এই বছর প্রথম 2026 সালে আসলাম। সবাইকে রিকোয়েস্ট করবো যে এখানে যদি আরো কয়েক প্রজাতির ফুল বাড়াই চাষ করা হয়, তাহলে পর্যটকদের ভিড় জমবে, পর্যটকরা আরো বেশি আকৃষ্ট হবেন। অনেক বেশি ক্রাউড, বাট এটাও ভালো লাগছে যে ওরা একটা টিকিট সিস্টেম করেছে, এটা দিয়ে তাদের বাড়তি আয়টাও হচ্ছে। শীতপ্রবণ অঞ্চল তেঁতুলিয়ার আবহাওয়া টিউলিপ চাষের জন্য উপযোগী হওয়ায় ডিসেম্বর মাসের মধ্যে চারা রোপণ করে বাণিজ্যিকভাবে চাষের পরিকল্পনা রয়েছে ও আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। এই টিউলিপ কিন্তু আমাদের আসলে শীতপ্রধান দেশের ফুল, এবং এই বাল্বটা আমাদের ইউরোপিয়ান কান্ট্রি থেকে নিয়ে আসতে হয়। টিউলিপ ফুটানোর জন্য আমাদের এই পঞ্চগড়ের তেঁতুলিয়া উত্তম, এবং এখানে কিন্তু আমরা এই টিউলিপ চাষের মাধ্যমে আমরা যে বলি অ্যাগ্রো ট্যুরিজম, সেটা কিন্তু করা সম্ভব আমাদের এই পঞ্চগড়ে। এছাড়া তেঁতুলিয়াকে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম অঞ্চলে রূপান্তরের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবেই টিউলিপ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বাংলাদেশের সর্ব উত্তরের জনপদ তেঁতুলিয়ার কিষানিরা ফুটিয়েছে টিউলিপ ফুল। ইউরোপের ফুলে রঙিন হয়েছে অঞ্চল, এবং তেঁতুলিয়া এমনিতেই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট, দেশের মূল কেন্দ্র, বিশেষ করে সূচনা কেন্দ্র। আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে এই অঞ্চলটিকে আরো বেশি আকর্ষণীয় করে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমকে ডেভেলপ করা। তেঁতুলিয়ার মাটিতে ফুটে ওঠা এই রঙিন স্বপ্ন এখন শুধু ফুলের সৌন্দর্য নয়, সাথে নারীর ক্ষমতায়ন, কৃষিতে নতুন সম্ভাবনা আর সীমান্ত ঘেঁষা এক জনপদের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চারের গল্প। নিউজ ডেস্ক, RTV।